গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই বেশ ভালো আছি। তো এই ভিডিওটা তোমাদেরকে সোমবার দিন পোস্ট করব ভেবেছিলাম, বাট ভিডিওটা শ্যুট করার পরও আমি এডিট করে উঠতে পারিনি, যার জন্য এই ভিডিওটা তোমাদেরকে মঙ্গলবারে সকালবেলা পোস্ট করছি। তো আশা করছি আমার যেই বন্ধুরা আছে তো তারা সবাই এই ভিডিওটা দেখবে, কারণ মাঝখানে একদিন যেহেতু ভিডিও দিইনি, তো হতে পারে যে কিছু বন্ধুদের কাছে হয়তো নোটিফিকেশান গেলেও তারা বুঝতে পারবে না। কিন্তু আমি আমার ভিডিওর টাইমিং চেঞ্জ করব না। যদি কোনো দিন ভিডিও দিতে না পারি সকালবেলার দিকে, তাহলে সেই দিন আর ভিডিও পোস্ট করব না, পরের দিনকেই ভিডিও পোস্ট করব। তার কারণটা তোমরা বুঝতেই পারছো যে অনেক কাজের চাপ আছে আমার। তো ওই কারণে একদিন দুদিন পর হয়তো তোমাদেরকে ভিডিও দেব। তো তোমরা যারা আমাকে খুব ভালোবাসো বা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তারা অনেকেই কমেন্ট করেছো যে আমি কেন ভিডিও দিইনি। তো যাই হোক, তোমাদেরকে রিজনটা শুরুতেই বলে দিলাম যে ভিডিও করা ছিল কিন্তু এডিট করার টাইম পাইনি, যার জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো মুদিখানা দোকান থেকে কালকে অনেক কিছুই নিয়ে এসেছিলাম, পাস্তা, চানাচুর, সর্ষের তেল, রিফাইন্ড তেল, নুন, সার্ফের প্যাকেট, চিনি, মুগের ডাল, দুটো প্লাস্টিকের মগ, আর তার সাথে ছিল ম্যাগি মশলা, আর চায়ের কৌটোটার সাথে একটা ছোট্ট বাটি ফ্রি দিয়েছে, যেই বাটিটা ঠাকুরের কাছে ইউজ করব বলে রেখে দেব। এটাকে আর থালা বাসনের সাথে এঁটো করব না। তো মুদিখানা দোকানের জিনিসপত্রগুলো জায়গা মতন গুছিয়ে রেখে দিয়ে তারপর আমি চলে আসলাম কিছু জামাকাপড় ভিজাবো। এখন যেহেতু প্রত্যেক দিন জামাকাপড় কাচার সময় পাই না, তো সানডেতেই আমাকে সব কাজ কমপ্লিট করতে হয়, কারণ ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত আর বেরোবার কোনো চাপ থাকে না। তো যাই হোক, কিছু জামাকাপড় বার করেছিলাম ভিজাবো বলে, কিন্তু আগের দিন যেহেতু আমাদের অফিসটা চেঞ্জ করার কথা হয়েছে, আর আজকে আমাদের অফিস চেঞ্জ করতে হবে, মানে যেখানে অফিসটা ছিল সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তো সকালবেলা আমাদের 12টার সময় বেরোবার কথা ছিল, বাট কিছু দরকারের জন্য আমাদেরকে সেখানে 11টার সময় বেরোতে হয়েছে। তো 1 ঘন্টা টাইম, মানে বুঝতেই পারছো। সেই টাইমের মধ্যে আমরা চাইলে কিন্তু অনেক কাজ করে নিতে পারি, যেহেতু টাইমের অনেক শর্ট। তো ওই কারণে জামাকাপড় কটা ভিজিয়ে আমি শুধুমাত্র ভাতটা রান্না করেই এখন বেরিয়ে যাব। তারপরে যা কিছু করার এসে করব। তো সকালবেলা আমি, পুচকুসোনা, শুভ সবাই মিলে দুধ আর ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি। তো কিছুক্ষণ তো এগুলো খাওয়া দাওয়া করেছি, যেহেতু থাকা যাবেই। তো তারপরে বাকি রান্নাটা আবার এসে করব। তো ফাইনালি বাড়ির থেকে আসার পরে আমরা 3-4 জন মিলে অফিসটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমাদের নতুন অফিস এটা, মানে অফিসের রুম। তো যতটুকু পারলাম শেয়ার করলাম। তো আমাদের নতুন অফিসে যেটুকু মানে প্রয়োজন জিনিসপত্রের, তো সব কিছুই সাজানো গুছানো হয়ে গেছে। আর এখন বাজে ঠিক বেলা 2টো। তো বাড়িতে এখনও পর্যন্ত আমি যেতে পারিনি, তো ওই জন্য শুভকে বলে দিয়েছি যে খাবার অর্ডার করে দিতে। আর অফিসে যা কিছু ছিল সব কিছু কাজকর্ম কমপ্লিট করে আমরা সবাই যার যার বাড়ি চলে এসেছি। আর আসার পরে দেখলাম শুভ 2 প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছিল, যেখান থেকে ওদের 2 ভাই বোনকে বলেছিলাম আগেই খাবারটা খেয়ে নিতে। আমি আসবো, তারপরে আমি আমার খাবারটা খাবো, যেহেতু আমার অনেকটা লেট হয়ে গেছে। তো আমি এসে দেখলাম যে ওরা 2 ভাই বোন খেতে বসেছে, শুভর অলরেডি খাওয়া হয়ে গেছে, আর পুচকুসোনা বসে বসে খাচ্ছে। তো 1 প্যাকেট বিরিয়ানি এই মুহূর্তে আমার দ্বারা খাওয়া সম্ভব নয়, কারণ সেই সকাল থেকে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে করতে মানে হাঁপিয়ে উঠেছি, খিদে থাকলেও খাওয়া যাবে না। তো ওই কারণে শুভকে বললাম যে ভাতের থালা থেকে উঠে যেতে না, এখান থেকে দুজনে মিলে ভাগযোগ করে খেয়ে নেব। তো তো প্রথমে মানাই করছিল, বাট তাও আমি জোর করে অল্প করে কিছুটা দিলাম, কারণ আমার বাইরের বিরিয়ানি একদমই ভালো লাগে না। বাড়িতে যেমনই হোক না কেন বিরিয়ানি রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বাইরের বিরিয়ানি খেতে আমার তেমন একটা পছন্দও নয়, কিন্তু এমার্জেন্সিতে তখন অর্ডার করতে হয়, কিছু করার থাকে না। তো যাই হোক, এখানে একটা ডিম সেদ্ধ দিয়েছে, একটা হাফ সাইজের আলু দিয়েছে, আর একটা লেগ পিস যেটাকে বলে, তো লেগ পিস দিয়েছে। তার সাথে তো স্যালাড আছেই। তো এখান থেকে শুভকে দিতে চেয়েছিলাম, তো জোর করেও খেতে চাইছে না, তো অল্প করে দিয়েছি। আর বাকিটা এখন হচ্ছে আমাদের দুপুরবেলার লাঞ্চ। তো পুচকুসোনা দেখো এখানে খাচ্ছে, মোটামুটি ওর খাওয়া শেষ হয়েই গেছে। আর শুভর তো খাওয়া হয়ে গেছে, তাও আমি ওকে জোর করে বসিয়ে রেখেছি। দিতে চাইলাম বেশি করে, বাট নিল না, অল্প করে কিছুটা দিলাম। এখন ও আমার সাথে বসে বসে খাবে। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো চলো খাওয়া দাওয়াটা করি, তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করব। আর আশা করছি যে আমার কাজের চাপ যতই থাকুক না কেন, তবুও তোমাদের সাথে যতটা পারবো আমি ভিডিও শেয়ার করব, যেমনটা করছি ডেলি। তো এবার দুপুরের খাওয়া দাওয়াটা করি, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এখন বাজে বিকেল 5টা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেক দিন পরে দুপুরবেলা যেহেতু বাড়িতে ছিলাম, তো শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরে দেখলাম বাইরে এখনও কিছুটা আলো আছে, আর তাড়াহুড়োর জন্য আজকে ঘরটা আমি মুছতে টাইম পাইনি।
তো ভাবলাম যে সন্ধে দেওয়ার আগে দিয়েই ঘরটাকে ভালো করে মুছে নিই। তো 2-3 বার করে ঘর তো ঝাড় দেওয়া হয়েই যায়, কিন্তু এই ঘর মোছার জন্য সকালবেলার দিকে একটু টাইম বার করে নিলে খুব সুবিধা হয়। আর আজকে তো আমি খুব তাড়াহুড়োতে ছিলাম, ওই জন্য করতে পারিনি, তো সেইটা এখন বিকালবেলা করছি। তো গরমের টাইম হলে 2-3 বার করে তো ঘর মোছা হয়, কিন্তু শীতের সময় একদমই ঘরটা যে 2-3 বার মুছবো সেটা হয়ে ওঠে না, কারণ এত ঠান্ডার মধ্যে নিচে মেঝেতে পা দিয়ে থাকাটাও অসম্ভব যদি ঘর বারবার মোছা হয়। ওই জন্য ঝাড় দিয়েই বেশিরভাগ পরিষ্কারটা করিয়ে নিতাম। তো চলো আজকে তোমাদের কিছু চ্যানেলের নাম বলি আর কমেন্টগুলো পড়ি, তোমরা যেগুলো সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেছো। তো যাই হোক, এটা ইউজার নেম যেহেতু আমি নামটা বলতে পারলাম না। তো তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো বা আমি যে তোমার কমেন্টটা পড়ছি সেটা যদি শুনে থাকো, তাহলে অবশ্যই তোমার অরিজিনাল নামটা জানিও। তো যাই হোক, লিখেছে, দিদি আমার মা তোমারই শুধু ভিডিও দেখে, তাই বারবার ইউটিউব চ্যানেল খুলছে আর দেখছে তুমি ভিডিও দাওনি, এবার ভিডিও দাও প্লিজ দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ বুনু। আর আমি কাকিমা বা জেঠিমা ওনাকে জানাই যে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার ভিডিও দেখেন আর আমাদেরকে এত ভালোবাসেন। তো দূর থেকেই আমার প্রণাম নেবেন আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো তারপরে আছে ফাতেমা খাতুন, লিখেছে তোমার হাজব্যান্ড কোথায় থাকে। তো এই প্রশ্নটা তোমরা অনেকেই আমাকে করেছো, যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসো। তো আমার হাজব্যান্ড মুম্বাইয়ে থাকেন আর ওখানেই উনি প্রাইভেট জব করেন। আর লিখেছিল যে দিদি তুমি কি করো। তো আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমি একটা প্রাইভেট কাজ করি, যেটা হচ্ছে মহিলা সমিতির। তো সেই কাজটাই নতুন করছি আর আশা করছি যে এই কাজটা আমি আগেও কন্টিনিউ করতে পারবো। তো আরেকজন লিখেছে নূরজাহান খাতুন, যে তোমার হাজব্যান্ড কি কাজ করে দিদিভাই। তো আমার হাজব্যান্ড প্রাইভেট কোম্পানিতে জব করেন, যেটা মুম্বাইয়ে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আছে স্মাইল উইথ অর্পিতা দি, লিখেছে খুব ভালো থেকো তোমরা সবাই, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল কিন্তু এখন আর সেটা হলো না। তো যাই হোক দিদি, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। তো আর কি বলবো, সময়ের আগে যেরকম কিছু সম্ভব নয়, সেই জন্য হয়তো তোমার সঙ্গে দেখাটা আমার এখনও হচ্ছে না, বাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটাই আশা করছি। তো তারপরে আছে রাজনন্দিনী ঘোষাল, লিখেছে সত্যি দিদিভাই, মেয়েরা যে দশভুজা হয় তা কিন্তু তোমাকে না দেখলে বিশ্বাস হতো না। তো আমি নিজে বলতে পারবো না যে আমি কিভাবে সব কাজ এত নিজে একা হাতে মানে কমপ্লিট করতে পারি, কারণ আমি দেখেছি কোনো কাজ করার সময় যদি মনে করি যে এই কাজটা কমপ্লিট করব, তো সেই কাজটা কমপ্লিট করেই ছাড়ি। আর সংসারের জন্য আমি কেন, প্রত্যেকটা মেয়েই কিছু না কিছু করতেই চায়, সব সময় নিজের পায়ে দাঁড়াতে চায়, এটা সবারই করা উচিত। তো আমিও সেইটাই চেষ্টা করছি। তবে হ্যাঁ, একা হাতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু তাতে আর কিছু করার নেই, যেহেতু আমি এখানে একা থাকি, তোমরা সবাই জানো। তো কিছু কিছু টাইম হতে হয় দশভুজা, যেটা একা হাতে আমি যেটা করতে পারবো সেটা আমাকে করাটা উচিতও, আর আমি করার চেষ্টাও করি। তাতে তোমরা হয়তো অনেকে আমাকে দেখে অনেক কিছু শেখো বা অনেক কিছু শিখেছো। তো এটা নিয়ে আমি তোমাদেরকে আর কি বলবো, তোমরা তো যেটা দেখো অন ক্যামেরা, তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো একটা কমেন্ট করার জন্য আর আমাকে বোঝার জন্য। তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে দেখো আমার রাতের খাবার রেডি করার জন্য সব কিছু আমি নিয়ে চলে এসেছি কিচেনে। তো কালকে যখন মুদিখানা দোকান থেকে জিনিসপত্র এনেছিলাম, তো একটা ডিমের ট্রেও নিয়ে এসেছিলাম। তো তখন ডিমের ট্রেটার মধ্যে দেখলাম কয়েকটা ডিম ফেটে গেছে। তো সেই ডিমগুলোকেই আমি ফ্রিজের মধ্যে একটা টিফিন বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেইখান থেকেই বার করে নিলাম 5টা ডিম। 5টা ডিমই ফেটেছিল, এর বেশি ফাটেনি। তো সেগুলোকে নুন আর কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তো এটা কিছুক্ষণ রেখে দেবো, তাহলে মিক্স হয়ে যাবে আর ততক্ষণে বাকি রান্নাগুলো কমপ্লিট করব। তো দিনের বেলা তোমরা তো দেখতেই পেলে যে রান্না না করার কারণে আমাদেরকে অর্ডার করে বিরিয়ানি খেতে হলো, যেটা আমার একদমই পছন্দ নয়। তো যাই হোক, এখন রাত্রিবেলা রান্নাটা করে নেব। আর ভাবলাম এখন থেকে রান্না করার সিস্টেমটা একটু চেঞ্জ করি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এটা মানে আমি যেই বুদ্ধিটা করে বা পদ্ধতিটা লাগিয়ে রান্নাটা করছি সেটা ঠিক কি না। কারণ দিনের বেলা যেহেতু আমি টাইম পাচ্ছি না, তো ভাবছি যে রাত্রিবেলার দিকে সবজি, তারপরে ডাল, মাছ, মাংস যা কিছু হবে রান্না করে রেখে দেব। পরের দিন সকালবেলা শুধু ভাতটা করে নেব, আর খাবার দাবার যা থাকবে সব কিছু গরম করে নেব। রাতেও খাওয়া হবে, পরের দিন দুপুরবেলাও কিন্তু গরম করে খাওয়া হবে। তো এই জিনিসটাই আমার মনে হচ্ছে যে এখন অনেকটাই সুবিধা হবে আমার কাজকর্ম করার জন্য, যাতে আমি রান্নাটাও কমপ্লিট করে যেতে পারি আর বাইরের কাজটাও সময় নিয়ে করতে পারি।
তো যাই হোক, সবার আগে আমি মুগের ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়ে ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম। তো তারপরে তেলের মধ্যে অল্প একটু জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা আর জিরে বাটা দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে আমি মুগের ডালটা দিয়ে দিলাম। আর হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ যে কোনো রান্নাতেই নুন ঝাল মিষ্টি সব কিছুই দিতে হয়। তো তারপরে দেখো ভালো করে ডালটা ফুটিয়ে নিয়েছি। মুগের ডাল যেহেতু গাঢ় হয়ে যায়, ওই জন্য এটার মধ্যে আমি একটু জলটা বেশি দিয়েছিলাম। তো ভালো করে ফুটিয়ে এবার নামিয়ে নিলাম। তো আজকে রাতে আর কালকে দুপুরে 2 টাইম হয়ে যাবে। আর তারপরে এখন আমি পালং শাকটা করে নেব। তো পালং শাকের জন্য সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 5 ফোড়ন, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আর একসাথেই পালং শাক, আলু, বেগুন যা কিছু কেটেছিলাম তো সেইগুলোকে একসাথে দিয়ে নুন হলুদ দিয়ে চাপিয়ে দেবো। তো তোমরা আমাকে অবশ্যই জানাবে যে এইভাবে রাত্রিবেলা রান্না করে রেখে দুপুরবেলা খেলে পরে ঠিক কিনা, কারণ দিনের বেলা আমি একটুও টাইম পাচ্ছি না। তো একটু বুদ্ধি করে আর একটু সময় নিয়ে যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু সুন্দরভাবেই কাজগুলো হয়ে যায় আর খিচিবিচিটাও কম থাকে। তো সেটাই আমি চেষ্টা করছি। তো একদিকে পালং শাকটা হচ্ছে, তো ভাবলাম ততক্ষণে ডিমের অমলেটগুলো করে নিই। তো তোমরা আমাকে অনেকেই বলেছো যে ননস্টিকের থালা বাসনে খাওয়াটা ভালো না, কিন্তু সেটা আমি আগে জানতাম না। প্রায় দেখতাম বেশিরভাগই সবাই ননস্টিকেই রান্না করে, কিন্তু ননস্টিকে রান্না করলে আমি দেখেছি হালকা কেমন একটা গন্ধ বেরোয় থালা বাসনগুলো দিয়ে যখন আগুনে বসানো হয়। তো আমারও মনে হয় যে ননস্টিকের তাওয়া বা কড়াইয়ের মধ্যে খাওয়াটা খুব একটা ভালো না, কারণ এখন সময়ের সাথে সাথে মানুষের লাইফস্টাইলে অনেক পরিবর্তন হয়েছে। তবুও পুরনো জিনিসই ভালো, স্টিলের কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই, লোহার কড়াই। তো আমিও চেষ্টা করছি যে ননস্টিকের জিনিসগুলো খুব কম ইউজ করার জন্য, একদমই না করলে নয় তো সেই রকমভাবে। তো এখানে দেখো 5টা ডিমের অমলেট দুবারে করলাম, বেশ ভালোই মোটা আর বড় করে হয়েছে। তো এইগুলোকেই ডিমগুলোকে ছোট ছোট করে পিস করে নেব অমলেটের, তারপরে এগুলোকে ঝোলে দেবো। তো এইভাবে অমলেট করে ঝোল খেতে তোমরা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গোটা ডিম সিদ্ধ করে তোমরা ঝোল খেতে কারা ভালোবাসো সেটাও জানাবে। তো প্রথমে ভেবেছিলাম ঝোল করব, বাট তারপরে এটাকে কিন্তু আমি আন্ডা কারির মতন করে ফেলেছিলাম, অমলেট কারি যেটাকে বলে। তো যাই হোক, এগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপিটা করিনি, রাত্রিবেলা বেশি কিছু রান্না করার মানে এনার্জিটাও শরীরে ছিল না, আর এইটুকু দিয়েই পরের দিন সকালেও আমাদের হয়ে যাবে। তো এখানে আছে ভাত, দিনের বেলা যেটা করেছিলাম আমরা কেউই খাইনি। তার সাথে আছে পালং শাক, আর পুচকুসোনাকে একটা ডিমের অমলেট ভাজা দিয়েছি, আর মুগের ডাল, আর আমাদের জন্য আন্ডা কারি। তো রান্নাটা 2 টাইমের জন্যই করে রাখলাম, তাতে আমার দিনের বেলা একটু মানে কাজকর্মের দিকে খিচিবিচিটা কম থাকবে, রান্নাটা করা আছে যেহেতু। তো দুপুরবেলার জন্য আর রাত্রিবেলার জন্য ডাল, আর দুপুরবেলার জন্য রাত্রিবেলার জন্য ডিমের অমলেট। তো ডিমের অমলেটটা দেখতে কেমন লাগছে, মানে অমলেট কারিটা, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এইভাবেই এখন আমাকে সব দিকে ম্যানেজ করে চলতে হবে, যাতে আমি সংসারের কাজকর্মও করতে পারি, খাওয়া দাওয়াটাও টাইম মতন আমরা করতে পারি, আর তার সাথে বাইরের কাজগুলোও কমপ্লিট করতে পারি। তো আশা করছি শুধু আমি নয়, প্রত্যেকটা মেয়ে চায় যে নিজের সংসারের সাথে সাথে নিজের পায়ে দাঁড়াতে আর টুকটাক কিছু করতে, যাতে সংসারের হাজব্যান্ডের আর সংসারে যারা আছে ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি বা যারা আছে তাদের সবাইকে যাতে একটু হেল্প করতে পারে আর নিজের ইচ্ছাতে নিজের শখগুলো পূরণ করতে পারে। তো যাই হোক, আমিও সেইগুলোই করছি। আশা করছি তোমাদেরকে আমি আমার মনের কথাগুলো বোঝাতে পারলাম। আর শুধু এটা আমার নয়, প্রত্যেকটা মেয়েরই মনের ইচ্ছা যে নিজের জন্য কিছু করা, সবার জন্য কিছু করা। তো আমিও সেইটারই চেষ্টা করছি, আর তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো যে যেই কাজটা করছি সেটাতে আমি যেন আরও এগোতে পারি। তো তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর নেক্সট ডেতে আবার তোমাদের কিছু চ্যানেলের নাম আর কমেন্ট পড়বো, তোমরা কেউ মন খারাপ করো না। প্রত্যেকেরই চ্যানেলের নাম আর কমেন্টগুলো পড়ার আমি সবসময় চেষ্টা করব, আর প্রত্যেকটা ভিডিওতে সেটাই তোমরা জানতে পারবে যে তোমাদের কমেন্টটা আমি পড়ছি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।